কুরআনুল কারীমের আয়াতগুলোকে দেখার পরেও তারপরও বিরুদ্ধাচারণ করে, যাদের শ্রবণ শক্তি আছে, কান আছে, কান দিয়ে শোনার পরেও তারপরে আমলে জীবনে বাস্তবায়িত করে না, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে তারপরের অংশটুকু বলে দিচ্ছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জন্তুর মতো, এরা পশু প্রাণীর মতো, এরা কুকুরের মতো, এরা বাঘের মতো, সিংহের মতো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার চেয়েও নিকৃষ্ট, বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। আল্লাহ প্রথমে বললেন যারা কুরআনুল কারীমের আয়াতগুলোকে শ্রবণ করে, শুনে তারপরে তারা আমলে জীবনে বাস্তবায়িত করে না, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কি করেছেন? তৈরি করে রেখেছেন। তারপরে আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জন্তুর মতো। তারপরে আল্লাহ বললেন বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট। এটা কোরআনের আয়াতের কথা। এই কথাকে যখন কোনো বক্তা, কোনো আলেম ব্যাখ্যা করে, তারা যখন বলে, তারপরে কিছু মানুষের গায়ে লাগিয়া যায় যে সে যেন আমার বিরুদ্ধে কথা বলছে। আরে আমার প্রিয় ভাই, কোনো আলেম, কোনো বক্তা যদি কোনো কথা বলে, সে নিজের স্বার্থের জন্য কথা বলে না, সে কোরআন ও কারীমের মধ্যে যে আয়াতগুলা পেয়েছে সেইগুলা নিয়ে সে কথা বলে। কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা আমার বলার কোনো দরকার নাই, কারণ কোনো ব্যক্তিকে আমি চিনি না যে তার বিরুদ্ধে আমি কথা বলবো।